হ্যাঁ রে, ওই ওর সাথে তোর কি করে আলাপ? আমি আমি পরে তোমাকে বলবো সব। এখন ভালো লাগছে না, এখন আমার এসব নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নে, তোর যদি ওকে কিছু জিজ্ঞেস করার থাকে কর, ওর সাথে কথা বলার। আমার কিচ্ছু জিজ্ঞেস করার নেই মা। তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমার কিছু বলারও নেই, কিছু জিজ্ঞেস করারও নেই। সে কি রোদ্দুর, তুমি ওকে দেখতে এলে তুমি ওকে কিচ্ছু জিজ্ঞেস করবে না? নামটুকু অন্তত। তোমার নাম কি ভাই? নামটা বলো না। মহুয়া, ডাকনাম মৌ। আচ্ছা রোদ্দুর, মা প্লিজ মা, আমি তো বললাম আমার কিচ্ছু বলার নেই, আমার কিছু জিজ্ঞেস করার নেই। আচ্ছা আমি একবার কাকিমার সঙ্গে দেখা করতে চাই। মানে মুন্নাও এ বাড়িতেই আছে তাই তো? হ্যাঁ আছে আছে, যাবে আর কোথায়, সব তো এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। কেন বাবা, তুমি এসো মেয়ে দেখতে, মেয়ে দেখে পাকা কথাবার্তা যা বলার বলে যাও। ওদের সঙ্গে তোমার কি দরকার? বললুম যে বাইরে থেকে মানুষের বিচার করো নিকো, করো নিকো। ভেতরটা জানলে বুঝতে পারবে বাইরের সঙ্গে ভেতরের কোনো মিলমিশই নেই। আমি কি জানতুম আমার স্বামী আমাকে এতখানি কষ্ট দেবে, এত বড় অপমান করবে? এসব কথা এখানে বলার জায়গা নয় বৌমা, তোমাকে ডেকেই ভুল হয়েছে। এখন তুমি যাও বৌমা, যাও যাও যাও, এখান থেকে যাও। আচ্ছা আমি যেটা বলছিলাম, আমি একবার কাকিমার সঙ্গে দেখা করতে চাই। তুমি কাকিমা বলতে কার কথা বলছো? এই তো এক্ষুনি বললাম, মুন্নার মা, মহুলের মা। উনি কি আছেন? তাহলে একবার ডেকে দিন, নাহলে কোথায় আছে আমাকে বলে দিন, আমি নিজেই গিয়ে দেখা করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি। বলছিলাম যে আমার মেয়েকে কেমন লাগলো তোমার? আপনারা প্লিজ একটু কাকিমাকে একবার ডেকে দিন না, প্লিজ প্লিজ।